ধর্ষকের ফাঁসি চায়। জনাব, ধর্ষককে কি এত সহজে মুক্তি দেওয়া যায়? হবে কি করতে বলছি একটু পরে। তার আগে ইসলামী ইতিহাস খোলো, দেখো তারা থাকতো সবসময় প্রস্তুত যুদ্ধ করতে, তা যদিও হয় শুধুমাত্র নারীদের সম্মান রক্ষার্থে। আর ধর্ষণ তো অনেক বড় হাই ক্লাসের ব্যাপার ভাইয়া। ইহুদি গোত্র বানু কাইনুকার এক মুসলিম নারীকে অপমান করে, এক মুসলিম ব্যক্তি প্রতিবাদ করায় তাকে হত্যা করে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করে তাদের পরাজিত করে পুরো বানু কাইনুকা গোত্রকে মদিনা থেকে বিতাড়িত করে। আর তার 3 বছর পর আরেক গোত্র বানু মুস্তালিক মুসলমান নারীদের অপমান করার জন্য প্ল্যান করে। আমাদের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামরিক অভিযান চালিয়ে তাদের পরাজিত করে। একদল বন্দী মুসলিম নারী ও শিশুদের উদ্ধার করতে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু পর্যন্ত বিজয় করে ফেলে। নারীদের রক্ষায় ক্রুসের যুদ্ধ হয়ে যায়। আর ধর্ষণের শাস্তি শুধু ফাঁসি? জনাব, ধর্ষককে বানাতে হবে বিলবোর্ড ভবিষ্যৎ ধর্ষকগণের জন্য। প্রকাশ্যে করে উলঙ্গ, বিচ্ছেদ করে পুরুষঙ্গ ছেড়ে দিতে হবে তাদের সসম্মানের সাথে সাথে সমাজে। এদের দেখে শিক্ষা নেবে প্রায় ধর্ষক হওয়া মানুষ। 18+ কন্টেন্ট রাখা যাবে না, 18+ কন্টেন্ট রাখা যাবে না। বাচ্চাদের সামনে শাস্তি দিতে হবে, কারণ বাচ্চারা যেন ছোটবেলা থেকে চিন্তা করতে পারে সে বড় হয়ে কি হবে, ধর্ষক নাকি পুরুষ। আমি এম এস আকাশ বলছি, জীবিত থাকলে আবার একবার দেখা করার আশা করছি।